পূর্বাঞ্চলে বরাদ্দ প্লট জালিয়াতির অনুসন্ধানে রাজুকে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম.এ. আজিম। আজিম, অভিযানে কি পাওয়া গেল, সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। ডানা, এই মুহূর্তে দুদকের যে টিম এখানে এসেছেন তারা কিন্তু এখানকার যে পরিচালক ভূমি তার রুমে রয়েছেন, মনির হোসেন হাওলাদার তার রুমে এই মুহূর্তে এখনো রয়েছেন এবং তারা যেটি জানতে চেয়েছেন যে প্রবাসীদের যে বরাদ্দকৃত যে প্লটগুলো রয়েছে সেই প্লটগুলো বিক্রি হচ্ছে এবং জালিয়াতির মাধ্যমে তাদের ছবি পাল্টে ভিন্ন ছবি দিয়ে আসলে সেই প্লটগুলোকে বিক্রি করা হচ্ছে। তার সাথে রাজুকের যে কর্মকর্তা কর্মচারীরা জড়িত সেই অভিযোগটি কিন্তু তারা করেছেন এবং এখানে এই মুহূর্তে যদি দেখাতে চাই যে দুদকের যে যারা এখানে এসেছেন তারা কিন্তু সেই নথিগুলো পর্যালোচনা করছেন এবং সেই নথিগুলোতে কিভাবে বরাদ্দকৃত প্লট বিক্রি হয়েছে বা হস্তান্তর করা হচ্ছে সেই বিষয়গুলো তারা জানছেন। এর বাইরে সকালে যখন দুদকের টিম এখানে আসেন তারা কিন্তু ছদ্মবেশে এখানকার যে কর্মকর্তারা রয়েছিলেন বা কর্মচারীরা রয়েছিলেন তাদের সাথে কথা বলেন এবং প্লট কেনার বিষয়ে প্রস্তাব দেন এবং তখন কিন্তু এখানে কয়েকজন দালাল তাদেরকে সেই প্রস্তাবে আগ্রহ প্রকাশ করেন এবং তাদেরকে কিন্তু সেই প্লটটি 10 লাখ টাকার কমে বিক্রি করে দেওয়ার একটি প্রলোভন তাদেরকে দেখানো হয় এবং পরবর্তীতে কিন্তু সেই কর্মকর্তা কর্মচারীদেরকে এখানে দুদকের যারা এসেছেন তারা কিন্তু খোঁজ করেন এবং তারা কিন্তু এখান থেকে পালিয়ে যায়। এই মুহূর্তে কিন্তু তারা বেশ কয়েকজন কর্মকর্তার বিষয়ে তথ্য জানতে চেয়েছেন। এর মধ্যে রয়েছেন সাবেক পিডি উজ্জ্বল মল্লিক। তিনি একটি প্লট বরাদ্দ নিয়েছেন এবং সেই প্লটটি তিনি কিভাবে বরাদ্দ নিয়েছেন, কি তথ্য দিয়েছেন বা কিভাবে তাকে দেওয়া হয়েছে সেই তথ্যগুলো তারা জানতে চেয়েছেন। এর বাইরে এখানে ডাটা এন্ট্রি অপারেটর সাইফুল্লাহ চৌধুরী সহ জাফর সাদিক সহ বেশ কয়েকজনের বিষয়ে কিন্তু তারা জানতে চেয়েছেন এবং তাদের যে তথ্য এবং এখানে তারা কি হিসেবে কর্মরত রয়েছেন, কতদিন কর্মরত রয়েছেন সেই সকল বিষয়গুলোও কিন্তু তারা জানতে চেয়েছেন। এর বাইরে সুস্পষ্টভাবে তারা একটি 305 নম্বর সড়কে 14 নম্বর সেক্টর উত্তরের সেখানে 33 নম্বর প্লটের বিষয়টি তারা আসলে সুস্পষ্টভাবে জানতে চেয়েছেন যে সেই প্লটটি আসলে কোন প্রবাসীর নামে বরাদ্দ দেয়া এবং সেটি হস্তান্তর হয়েছে কিনা বা কোনো রয়েছে কিনা। তো সেই বিষয়গুলোতে আসলে এখানে যে পরিচালক রয়েছেন তিনি কিন্তু তাদেরকে সে তথ্যগুলো দিয়েছেন এবং দুদক থেকে বলা হয়েছে সেই তথ্যগুলো পর্যালোচনা করে তারা প্রতিবেদন দাখিল করবেন। তো এই ছিল আমার কাছে সবশেষ। আজিম, ধন্যবাদ আপনাকে। পূর্বাঞ্চলে বরাদ্দ প্লট জালিয়াতির অনুসন্ধানে রাজুকে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। এই বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।